এখানে সাংঘাতিক গরম এখন কিচেনে। এখানে প্রচণ্ড গরম পড়েছে, পুরো ঘামছি, মানে এরকম গরম আমি দেখিনি। ইন্ডিয়ার মতো গরম পড়েছে, সাংঘাতিক গরম। এরকম গরম আমরা 8 বছর এসছি এখানে, অনেক প্রথম পেলাম। মানে 2-3 দিনেই একদম অবস্থা শেষ করে দিচ্ছে। তার মধ্যে কিছু খেতেও ইচ্ছে করে, রান্নাবান্না করতে এসে খুব গরম লাগে। কলকাতায় এখন কী অবস্থা, যদি কেউ কমেন্টে লিখতে চাও লিখতে পারো। কলকাতায় এখন কী অবস্থা, যদি কেউ কমেন্টে লিখতে চাও লিখতে পারো। সময় না থাকলে লিখো না, আমিও করি না। সময় থাকলে লিখো, জানিও। প্রচণ্ড গরম। চাউমিন বানাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। চাউমিন রান্না হচ্ছে। চিকেনটাকে কুচি কুচি করে কাটতে হবে, মশলা ঢুকে যায়। চাউমিন বানাই, চিকেনটাকে কুচি কুচি করে কাটবো, তার সাথে আমি সব সবজি কেটে রেখেছি। বিনস, গাজর, তারপরে আরও আছে হচ্ছে তোমার পিস, ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটুখানি রসুন কুচি করে রেখেছি। তারপরে এখানেটা কি ফোন নেই না তো এখানে। তারপরে দিয়ে দেবো হচ্ছে 4টে ডিম। ডিমটাকে দিয়ে তার মধ্যে দেবো অল্প লবণ আর একটুখানি গোলমরিচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে ডিমটাকে ঝুরি ঝুরি করে নেব। তারপরে ডিমটাকে ভালো করে নাড়িয়ে ঝুরি ঝুরি করে ভালো করে মিক্স করে নাড়িয়ে নেব। তারপরে ডিমটাকে তুলে নিয়ে একটা ফ্রাই প্যানটার মধ্যেই একটু ঘি দিয়ে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে যে কুচি করা রসুনটার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কুচি করা হচ্ছে চিকেনটাকে দিয়ে তার মধ্যে একটু আদা রসুন পেস্ট দিয়ে দেবো। আদা রসুন পেস্ট আর লবণ দিয়ে নাড়িয়ে তার মধ্যে একটুখানি কেটে রাখা যে পেঁয়াজটা আছে, পেঁয়াজটা দিয়ে ভালো করে তারপরে কষাতে হবে অনেকক্ষণ ধরে এটাকে, চিকেনটাকে। তারপর চিকেনটা কষানো হয়ে গেলে ওর মধ্যে এক এক করে সব সবজিগুলো দিয়ে দেবো। তারপরে সব সবজিগুলো দিয়ে নাড়িয়ে ফাইনালি দেবো হচ্ছে গ্রিন পিস। কেটে কেটে আলাদা আলাদা করে রেখে দেওয়া যায়, এগুলো তো মিক্স করা থাকে সব, আলাদা আলাদা করে রেখে দেওয়া থাকে। এটা হবে, এটা সিদ্ধ সিদ্ধ হলে চাউমিনটা একদিকে সিদ্ধ বসিয়ে। তারপর দেবো হচ্ছে আমি 2 চামচ সয়া সস আর একটু চিলি ফ্লেক্স। আর তোমাদের বলতে ভুলে গেছি, আমি মাঝে মধ্যেই একটু লবণ আর একটুখানি গোলমরিচ মিশিয়েছি, যে সবজিটার মধ্যে করছি সেটার মধ্যে মিশিয়েছি। আর আমি যে চাউমিনটা আরেক জায়গায় সিদ্ধ করছি সেখানেও আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি চাউমিনটা। সবজিগুলো ভালো করে নরম হয়ে এলে
এবার দিয়ে দেব হচ্ছে সেদ্ধ করা চাউমিনটা দিয়ে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নেব আস্তে আস্তে করে। এ সময় দেব একটু ঘি, একটু গোলমরিচ, আর আমি অলরেডি আগে থেকে ভেজে রেখেছিলাম বাদাম, সেই বাদামটা দিয়ে দেব এর মধ্যে। এই সময় ঘি, এই বাদাম আর এই গোলমরিচ এই সময় দিলে একটা খুব সুন্দর একটা ফ্লেভার হয়। তারপরে আস্তে আস্তে ওগুলোকে সব মিশিয়ে নেব, সব ফ্লেভারটা খুব সুন্দর আসে এই সময় একসাথে ঘি, গোলমরিচ আর বাদাম একসাথে দিলে। আরেকটা কথা, আমি কিন্তু কোনো রকমের হলুদ ইউজ করি না, দিই না, কারণ আমার সাদা চাউ খেতে ভালো লাগে আর আমার হাজব্যান্ডও সাদা চাউমিন খেতেই ভালোবাসে। ব্যাস আর কি, হয়ে গেল। এবারে ম্যাগি মশলা ফাইনালি মিশিয়ে দিয়েই ভালো করে চাউমিন রেডি হয়ে যাবে। 3 প্যাকেট ম্যাগি মশলা ছিল, হ্যাঁ 3 প্যাকেটই ছিল, তো 3 প্যাকেটই আমি পুরো দিয়ে দিয়েছি এর মধ্যে। ব্যাস এবার সব ভালো করে মিশিয়ে ফিশিয়ে নিয়ে চাউমিন রেডি। এবারে বেড়ে দেবো আর কি, দেখা হবে যখন বাড়বো চাউমিনটা বেড়ে রেডি করব তখন। চাউমিনটা আমি কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ ছড়িয়ে সার্ভ করবো, চাপ নেই, ঈশানদেব খাবে না। আমার প্লেটিং রেডি। আমরা যে রাত্রিবেলায় খাচ্ছি হচ্ছে ডিনারে চাউমিন, সস চাউমিন, কৃষাণু আমি আর ছেলে অত চাউমিন ভালোবাসে না, তাই ছেলের জন্য আমি এখানে 2 পিস লেগ পিস বেক করে নিয়েছি। ব্যাস আর কি, হয়ে গেল গরমের খাবার ডিনার। চলো খেয়ে কেমন হয়েছে তারপর বলছি। দুটো ছেলের জন্য লেগ পিস আমি বেক করেছি এখানে, আর আমাদের জন্য চাউমিন। দেখুন আরও চাউমিন বেঁচে আছে এখানে। ভালো